ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আর কেন দাঁড়িয়ে আছি বলো তো? আমি যাব আমার বাবার বাড়িতে। আর কেন যাব সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো, না দেখলে একদমই বুঝতে পারবে না। আর আজকের দিনটা একটু চিরিচিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আমি একটু ভাবছি ছাতাটাও নিয়ে এলাম না। আর এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি। তো ফাইনালি দাঁড়িয়ে থেকে একটা টোটো পেয়ে গেছি। যাই হোক, ভালোই হয়েছে। এটা হচ্ছে আমার কাকার টোটো। ভালোই হয়েছে, চেনা জানা একটা টোটো পেয়েছি, যেতে ভালো হবে। আর এখানে দেখো প্যাসেঞ্জার বসে আছে আর আমি পিছনে বসেছি। তো দেখো অনেকটাই দূর চলে এসেছি। এই হচ্ছে 5 নাম্বার পর্যন্ত চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কাকা। তো কাকা টোটোতে চলে এলাম। কাকা আমাকে জামতলায় নামিয়ে দিয়েছে আর আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, কারণ ওই দিক দিয়ে যাবো না। আর দেখো এখানে এসে দেখি প্রচণ্ড কাদা হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এত কাদা জমেছে তো কি বলবো। তো যাই হোক, এই কাদার মাঝখান দিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। তো আমি আস্তে ধীরে কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ যেতে তো হবেই, কারণ এত কাদা হয়েছে। আর বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, যেহেতু মাটির রাস্তা। আর দেখো বৃষ্টি হয়েছে, সব গাছপালা কি সুন্দর সবুজ হয়ে গেছে। মানে গাছে যা ধুলো ছিল সব বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, একা একা যাচ্ছি, একটু বোরিং বোরিং লাগছে, ভালো লাগছে না। আর দেখো ধান গাছগুলো তখন নতুন লাগানো হয়েছিল, তখন ধান গাছগুলো হালকা একটু লেগে গিয়েছিল। আর এই দোলাটা পার হয়ে ওই যে টাওয়ারটার ওপাশে, মানে ওপাশে বলতে ওখান থেকে আরও অনেকটাই দূর যেতে হবে, ওখানে হচ্ছে আমার বাড়ি। আর আমি হচ্ছে এদিক দিয়ে কেন এসেছি বলো তো? এই দিক দিয়ে আসলে একটু শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এদিক দিয়ে চলে এসেছি। তো দেখো এদিকে এসে দেখি এখানেও কিছুটা জল জমেছে। তো যাই হোক, জল জমলেও তো কিছু করার নেই, যেহেতু এইদিকে চলে এসেছি এখন তো আমাকে যেতেই হবে। আর ওই দিক দিয়ে যদি পাকা রাস্তা দিয়ে ঘুরে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য আমি এই দিক দিয়ে চলে এসেছি। আর একা একা এতটা দূর, মানে এতটা রাস্তা হাঁটতে ইচ্ছে করবে না বলে আমি হচ্ছে এই শর্টকাট দিয়ে চলে এসেছি। তো যাই হোক, দেখো পুরো মাঠ সবুজে সবুজ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে সবুজ দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো দেখো এখানেও একটু জল। তো অনেকটা দূর এসে দেখি বাবা আর ভাই ঘাস কাটছে ধান খেতে। তো ওই যে দেখতে পাচ্ছ, দেখাই যাচ্ছে ওখানে বাবার ভাই, আর ভাই হচ্ছে ঘাসের বোঝাটা মাথায় করে নিয়ে যাচ্ছে আর বাবা কেটে দিচ্ছে। তো যাই হোক, তো এসে বাবা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, দেখে ভীষণ ভালো লাগছে। আর দেখো ব্যাগটা নিয়ে এসেছি, প্লাস্টিকে করে একটা নাইটি নিয়ে এসেছি শুধু, আর কিছু আনিনি। আর এখানে দেখো ভাই অনেক ঘাস কেটেছে, ওখানে ও বস্তায় ভরে ভরে নিয়ে আসছে। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমি এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে, ভাইয়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম। ভাই বলছে তুই যা, আমার একটু দেরি হবে, তাই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো এদিকে যাচ্ছি, আর মানে কি বৃষ্টি পড়ছে না, বৃষ্টিতে একদম সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, মানে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে কটা বাজে, এখন 12টা মতো বাজে। তো ঘড়ি দেখিনি, টাইমটা দেখা হয়নি। তো দেখো রাস্তার দু সাইডে জঙ্গল, আর বৃষ্টির জন্য না কেমন একটা লাগছে, বেশি একটা ভালো লাগছে না। তো আমি আমার মাকে দেখতে এসেছি। তো যাই হোক, বাড়িতে আগে ঢুকি, মায়ের অবস্থাটা কি দেখি। বাবা দুদিন থেকে ফোন করে বলছে তোর মায়ের অবস্থাটা খুব খারাপ। আর আমাদের জমিতে দেখি ধান লাগিয়েছে, দেখে তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই সব কাজ করেই হয়তো মা অসুস্থ হয়ে পড়েছে। কারণ কয়েকদিন থেকে কাদা, বৃষ্টি, জল, রৌদ্রু, মানে এক শরীরের উপরে বইলে যা হয় আর কি। তো যাই হোক, এইদিকে দেখো রাস্তাগুলো মানে কি অবস্থা হয়ে আছে, যেহেতু মা কাজ টাজ করতে পারছে না। আর এখানে আমি দাঁড়িয়েছি, একটা কাকিমা আমাকে বলছে একটু দাঁড়া, আমাকে অনেক দিন থেকে দেখে না বলে আমাকে দেখার জন্য এখানে দাঁড়াতে বলেছে, তাই আমি একটু দাঁড়ালাম। তো যাই হোক, ওই দেখো আসছে, মানে কি সবুজ শাড়ি পরেছে বলে বোঝা যাচ্ছে না, সবুজে সবুজ। আর আমি এখানে একটু দাঁড়িয়েছি। তো চলো মাকে দেখতে পারবে তোমরা। এই দেখো কাকি কাকি চলে এসেছে, বলছে কেমন আছিস? তো অনেক দিন পর দেখলাম, কারণ আমি 7 মাস পর বাড়িতে এলাম, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তো কাকি বলছে ঠিক আছে আসি। কাকি চলে যাচ্ছে ঘাস কাটতে, আর আমি এখন বাড়ি গেটের ভিতরে ঢুকবো। তো এসে দেখি বাড়িতে মিস্ত্রি লাগিয়েছে। দেখো এখানে অনেক বালি পাথর জমানো আছে, আর আমি এখন একটু ঘরে ঢুকে যাব।
তো দেখো ঘরে ঢুকে পড়লাম, ঢুকে দেখি মা শুয়ে আছে। মার শরীরটা ভীষণ খারাপ, খুবই অসুস্থ হয়ে পড়েছে। আমি তো বিশ্বাস করিনি। আর এখানে দেখো আমি ব্যাডিংপত্র মানে ব্যাগ এখানে আমি রাখলাম, রেখে আমি তোমাদেরকে একটু আমার মাকে দেখাচ্ছি। এই দেখো আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ, তো সত্যি সত্যি খারাপ। আর এখন আমি সমস্ত ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন একটু কাজ করতে হবে, সমস্ত কাজ বাজ করে মাকে কিছু খাবার দিতে হবে। আর এখানে দেখো আকাশটা এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে আকাশটা, মানে আকাশটা দেখে ভীষণ ভালো লাগলো। তাই আমি আর থাকতে পারলাম না, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো তার জন্য তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি আকাশটা একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তো তোমরা বলবে কেমন হয়েছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে কি অনেক কিছুই কাজবাজ করে চলে এসেছি। আর এখানে ভাই বসে আছে, বলছে খিদে পেয়ে গেছে, এখন আমি সবাইকে একটু খেতে দিয়ে দিব। আর আজকে জানি না রাতেবেলার কি রান্না হবে। এখন আপাতত দুপুরের জন্য কিছু করেছি, তো সেটাকে মায়ের জন্য করেছি। মাকে আগে খেতে দিয়ে দিই। দেখো আকাশটা তোমাদেরকে বারবার দেখাচ্ছে, কারণ এতটাই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে আকাশটা দেখে। দেখতে পাচ্ছ ওই দেখো খুঁটির মাথায় একটা পাখি বসে আছে, সেটাও খুব সুন্দর লাগছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো।